আসসালামু আলাইকুম সুধী দর্শক, বনভোজ সিরিজে আজকে আমরা আরেকটি পর্ব নিয়ে এসেছি। খুব নতুনভাবে নতুন রূপে সাজিয়েছি। আমাদের অতি পরিচিত একটি উদ্ভিদ, যার নাম চীনাবাদাম। পার্কে বসে কিংবা কাঁচা কিংবা ফ্রাইড, সবভাবেই এই চীনাবাদাম আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। চীনাবাদাম, পিনাট, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভুবন বাদ্যকারের কাঁচা বাদাম গানটি কে না শুনেছে, কিংবা কাজী সাফায়াত হোসেনের ৫ টাকার বাদাম কবিতায় পড়েছেন তো। রোজ বিকেলে সেই গাছটিকে একবার করে দেখে আসি, সে সেভাবেই আছে ঠায়। বাদামের খোসা এখনো ভরে ওঠে তার চারপাশ। সব আছে আগের মতোই, শুধু নেই তুমি আর আমি। এসেছে নতুন কপতি কপতি যুগ। বাদামের নাম শুনলে বা নাম খুঁজলে পৃথিবীব্যাপী কত বিচিত্র ধরনের প্রজাতি রয়েছে তা বোঝা যাবে। যেমন কাঠবাদাম, কাজু বাদাম, চীনাবাদাম, আখরোট, পেস্তা বাদাম, হেজেলনাট, ব্রাজিল নাট, পিকান বাদাম, ম্যাকাডামিয়া বাদাম, চেস্টনাট বাদাম, পিকান বাদাম, পাইন বাদাম ইত্যাদি। আমাদের দেশে সাধারণত খুব প্রচলিত একটি গাছ বাদাম, সেটার প্রজাতি হচ্ছে চীনাবাদাম। পিনাট প্ল্যান্ট, চীনাবাদামের গাছ, যার ইংরেজি নাম পিনাট, বৈজ্ঞানিক নাম আর্চিস হাইপেগিয়া। এটি ফেবিসি পরিবারের অন্তর্ভুক্ত একটি উদ্ভিদ, যা শিম এবং মটরশুঁটি নিয়ে গঠিত। চীনাবাদাম গাছ একটি লতানো গুল্ম, যা ৩০ থেকে ৫০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। চীনাবাদামের আদি নিবাস হল দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা এবং মেক্সিকো। যদিও এর উৎপত্তি আমেরিকায়, বর্তমানে এটি ভারতীয় উপমহাদেশ, চীন, জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং মধ্য আফ্রিকার মতো অনেক উষ্ণমণ্ডলীয় অঞ্চলে ব্যাপকভাবে চাষ করা হয়। বাংলাদেশের চরাঞ্চলে এটি চাষ ও খুব ভালো ফলন লক্ষ্য করা যায়। কৃষকরা ফলনের পর প্রতি মন ৩,৫০০ টাকা দরে বিক্রি করেন, আর খুচরা বাদামের বিক্রেতারা এতে উপজীব্য করে তাদের জীবিকা নির্বাহ করেন। আপনারাই জানেন খুচরা বাদাম কি দরে কিনে খান। তবে উদ্ভিদ বিজ্ঞানীরা খুব অল্প কিছু ফল বা বীজকে সত্যিকারের বাদাম হিসেবে গণ্য করেন, কারণ অধিকাংশ ফলের বীজ থেকে বেরিয়ে আসে, কিন্তু বাদামের ক্ষেত্রে তা হয় না। চীনাবাদামের ফুল থেকে স্বাভাবিকভাবে অন্যান্য ফুলের মতোই ফল হয় না। সবুজ পাতায় ঘেরা এ ফুলে পরাগায়ন হবার পর ফুলের পাপড়িগুলো ঝরে যায়, ওভারিটি ফুলে ওঠে। সেই ফুলে ওঠা ডিম্বাশয়কে প্যাক বলা হয়। ডিম্বাশয়টি প্যাক স্টেম সহ তখন নিচে গড়িয়ে গিয়ে ১ বা ২ দিনের মধ্যে মাটির নিচে প্রবেশ করে এবং ধীরে ধীরে বাদাম ফল হয়ে মাটির নিচেই বাড়তে থাকে। প্রতি ১০০ গ্রাম বাদাম থেকে ৫৫০ ক্যালোরি বেশি শক্তি পাবেন। প্রোটিন বা আমিষ যাই বলেন না কেন, এটি উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার। যেমন ভিটামিন ই, থায়ামিন, নায়াসিন, ভিটামিন বি6, ফলিক অ্যাসিড, জিঙ্ক, কপার, আয়রন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, পটাশিয়াম, সেলেনিয়াম সহ আরো কিছু প্রয়োজনীয় পুষ্টি উপাদান এই বাদামে রয়েছে। বাদামে অসম্পূর্ণ ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা দেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ। নিয়মিত বাদাম খেলে শরীর ভালো থাকে, ত্বক ভালো থাকে এবং ওজন কমাতে সাহায্য করে, হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটায়, মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি পায়, ক্যান্সারের মতো রোগ দূরে থাকে, পুষ্টির ঘাটতি দূর হয়, রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটায়, খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে, কোষের ক্ষমতা বৃদ্ধি করে এবং হজম ক্ষমতা উন্নতি ঘটায়। সাধারণত উদ্ভিদটি চরাঞ্চলে বেশি ফলন হয়। আমাদের দেশের চরাঞ্চল খাত যে সকল এলাকা রয়েছে, সেই সকল এলাকাতে
তার ফলন ভালো হয়। কৃষকরাও এই বাদামের ফলন বা চাষ করে তারা কাঙ্ক্ষিত উৎপাদন এবং বাজারজাত করে সন্তুষ্ট হয়। তাই চীনাবাদাম আমাদের বাংলাদেশে যেমন খাদ্য ঘাটতি বা ক্যালোরি পূরণ করে, তেমনি কৃষক এবং প্রান্তিক শ্রেণীর মানুষের এই বাদাম তাদের উপজীব্য নির্বাহ করে। সুতরাং আজকের এই বনফুল সিরিজের বাদাম সম্পর্কিত পর্ব এখানেই শেষ করছি। হয়তো অন্য কোনো দিন অন্য আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হোক। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।